বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভনিতা। কারণ বাংলাদেশের নারীরা যতটা না সফল, তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। 2-4 জনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, সামনে আসতে দিই না। আপনারা জানেন, বিগত কয়েক মাসে বাংলাদেশে নারী প্রতি সহিংসতা বেড়েই চলছে। নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ, ধর্ষণের শিকার হচ্ছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয়, তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয়, তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? ধর্ষণের ঘটনা ঘটে সেটা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা এসবের সাথে জড়িত, আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন।